বন্ধুরা, আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে যে তোমাকে কে বেশি বুঝবে, কে বেশি তোমার জীবনে আনন্দ দেবে, তোমার এক্স পার্টনার না নতুন কেউ এসে তোমার জীবনে আনন্দ দেবে, সেটা আজকে বন্ধুরা দেখে নেব। একটু গলার অবস্থাটা খুব খারাপ আছে, তোমরা একটু মানে কিছু মনে করো না, একটু মানিয়ে নিও। কে তোমার কে সুখ আনন্দ এটা দেবে, তোমার এক্স পার্টনার দেবে না তোমাকে জীবনে নতুন কেউ এসে হাত ধরবে সে দেবে? চলো দেখে নেওয়ার আগে দেখব আজ সকালবেলায় তোমার অনুভূতিটা কী ছিল, তোমার পার্টনারের অনুভূতিটা কী ছিল, সেটা দেখে নেব। আর তোমাকে বলবো, এটা হচ্ছে একদম জেনারেল রিডিং, যার সাথে যতটা রেজোনেট করবে তোমরা ততটাই নেবে। যার সাথে 100% করবে সে 100% নেবে, যার সাথে 50% করবে সে 50% নেবে, যার সাথে 40% রেজোনেট করবে সে ততটা নেবে। আর কারোর অতে যদি একদমই রেজোনেট না করে সে ডিভাইনের ওপরে ছেড়ে দিয়ে চলে যাবে। তার মানে ডিভাইন তোমাকে আজকে কোনো কিছু বার্তা দিচ্ছে না। আর যারা আমার নতুন ভিউয়ার্স হবে আজকে, তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করে তোমরা কী করবে, বেল বটনটা দাবিয়ে দেবে, দিয়ে অল নোটিফিকেশান অল করে দেবে। তাহলে বন্ধু কি হবে বলো, তাহলে তোমার সাথে আমার একটা এনার্জি কানেক্ট হয়ে গেল। তোমার সাথে আমার এনার্জিটা যদি কানেক্ট হয়ে যায় তাহলে রিডিংটা 100% হবে। এখানে ট্যারোতে এনার্জি কানেক্ট করতে হয়, তাহলে তোমার সাথে আমার এনার্জি কানেক্ট হয়ে গেল। তখন তোমরা কী করবে, লাইক করবে, কার সাথে কতটা রেজোনেট করছে সেইটা তোমরা কমেন্টে লিখবে। আর কি কি বিষয়ের ওপর তোমরা ভিডিও চাইছো সেটা বলবে, মানে যেরকম ভিডিও দিচ্ছি তার মধ্যে কী কী টপিকের ওপরে তোমরা ভিডিও চাইছো সেটা আমাকে বলতে পারো। আচ্ছা, আমি তোমাদেরকে আগে তোমাদের এনার্জিটা দেখে নেব, তারপর তোমার পার্টনারেরটা। আচ্ছা, তোমার আগে যখন আমি এটা কার্ডটা সাফেল করব তখন কিন্তু তুমি তোমার পার্টনারের নামটা 3 বার বলো, বলে তোমরা তাকে চিন্তা করো, ঠিক আছে? আচ্ছা, আর একটা কথা তোমাদেরকে বলে দিই, যারা আমার কাছে পার্সোনাল রিডিং নিতে চাইছো তারা 8336029137 এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে। কেউ কিন্তু প্লিজ তোমরা ফোন করবে না, হোয়াটসঅ্যাপ করবে, কারণ আমি প্রতিটা মুহূর্তে ব্যস্ত থাকি। যেন আমার শুতে রাত্রিবেলা 1টা-1:30 আমার বেজে যায়। হ্যাঁ, তারপর তো সারাদিন আমার কাজ চলতেই থাকে। আচ্ছা, এইবার বলছি যে তোমরা যারা আমার কাছ থেকে তোমরা সম্পর্কের জন্য, তোমাদের কেরিয়ারের জন্য, বিজনেসের জন্য তোমরা ক্রিস্টাল নিতে চাইছো, আমাকে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে 8336029137 এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে। আচ্ছা, কেউ যদি তোমাদের বাড়ির ব্ল্যাক এনার্জি বা কেউ তোমাকে ব্ল্যাক ম্যাজিক করেছে সেই সব কাটাতে চাইছো, আমার কাছে পিউরিফাইড মুন ওয়াটার আছে, যেগুলো একদম পুজো করা পিউরিফাইড মুন ওয়াটার, সেইগুলো নিতে পারো। ঘরের মানে মানে ব্ল্যাক এনার্জি কাটিয়ে দিতে পারবে। তোমার কেউ ব্ল্যাক ম্যাজিক করেছে সেগুলো কাটিয়ে দিতে পারবে। সেগুলো একটু একটু করে খেতে হবে, আস্তে আস্তে দেখবে তোমাদের ব্ল্যাক ম্যাজিক চলে যাচ্ছে, কোনো প্রবলেম থাকবে না, ঠিক আছে? চলো আজকে তাহলে দেখে নিই প্রথম তোমার কি এনার্জি ছিল আজ সকালবেলায়। ডিভাইন বলো, আজ সকালবেলায় আমার বন্ধুদের, আমার যারা ভিউয়ার্স বন্ধু আছে তাদের কি তাদের পার্টনারকে নিয়ে মনে চলছিল। ডিভাইন বলো। বাবা, কার্ডের কি এনার্জি বাবা, কাল থেকেই দেখছি কার্ডের হেভি এনার্জি আছে বন্ধু।
কাল থেকে আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, আজ সকালবেলায় আমার যারা ভিউয়ার্স আছে তাদের প্রিয় মানুষ, আজ সকালবেলায় আমার যারা ভিউয়ার্স আছে তারা তাদের প্রিয় মানুষকে নিয়ে কি চিন্তা করছিল, তারা তাদের প্রিয় মানুষকে নিয়ে কি চিন্তা করছিল দেখে নি। ডিভাইন বলো, আজ সকালবেলায় আমার যারা ভিউয়ার্স আছে তাদের প্রিয় মানুষকে নিয়ে কি চিন্তা করেছিল। কোথাও গিয়ে দেখো তোমরা চিন্তা করেছো যে কবে আমার ভাগ্যের চাকাটা ঘুরবে। এইটা তোমাদের মধ্যে একটা চিন্তা একটা এসেছে যে কবে আমার ভাগ্যের চাকাটা ঘুরবে। অবশ্যই ভাগ্যের চাকা তোমাদের ঘুরবে, সেখানে তোমাদেরকে এফর্ট দিতে হবে আর শকুনের দৃষ্টি দিতে হবে। শকুন যেমন ওপর থেকে একটা দৃষ্টি দেয়, সেরকম দৃষ্টি দিয়ে আর তাড়াতাড়ি কোনো সিদ্ধান্ত নেবে না, নেবে একটুখানি ভেবে চিনতে শকুনের দৃষ্টির মতো দৃষ্টি দিয়ে সব সিদ্ধান্ত নাও। ভাগ্যের চাকা ঘুরবে, তোমরা যেটা মনে করছো হুইল অফ ফরচুন এসছে, দেখো ভাগ্যের চাকা অবশ্যই অবশ্যই করে তোমাদের ঘুরতে চলেছে। আর তোমরা তোমরা কেউ কেউ কী করছো না, পিছনে কাউকে সাপোর্ট হিসাবে চাইছো বা কাউকে সাপোর্ট হিসাবে একজনকে পেয়ে গেছো। আর তোমরা কি করছো, কোনো তান্ত্রিক বাড়ি টাড়ি যাচ্ছ, গিয়ে সেখানে তোমরা তোমাদের পার্টনার কি করছে, তোমার পার্টনার আবার ফিরে আসবে কি না, ফিরিয়ে আনার জন্য তোমরা কিছু তন্ত্র মন্ত্র এইসব করছো, কিন্তু সেই সব চিন্তা তোমাদের মনে চলছে। কিন্তু আমি বলবো বন্ধু, এই সমস্ত করবে না, এটা করা ভালো না। এটা করলে হয়তো সে আসবে কিন্তু আবার ফিরে চলে যাবে, কিন্তু তোমরা নিজের থেকে তাকে ভুল বুঝে আসতে দাও, ঠিক আছে? আচ্ছা, এবার দেখে নেব তোমার পার্টনার কি মনে করছিল। আচ্ছা, তোমার পার্টনার ভাবছে এই যে আমাদের সম্পর্কের মধ্যে গিয়ে কোথাও তো এত লড়াই ঝগড়া এত হয়েছে, সেখানে অনেক মানুষ ইনভলভ ছিল, তার মাথার মধ্যে কিন্তু সেই চিন্তাটা তাকে কুড়ে কুড়ে সকালবেলায় খাচ্ছিল। আর কোথাও গিয়ে তার নিজেরও কিছু সমস্যা নিয়ে সে মাথার মধ্যে ঘোরাচ্ছে, আর সে ডিভাইন ব্লেসিং চাইছে, ডিভাইনকে কিছু চাইছে ডিভাইনের কাছ থেকে, কিন্তু ডিভাইন তাকে দিতে রাজি আছে, ডিভাইন দেবে। হ্যাঁ, সেই জন্য সকালবেলায় ডিভাইনের কাছে সে চাইছিল। এবার দেখে নেব, চলো না, এবার বটম অফ দ্য ডেকে প্রথম তোমারটা, তারপর তোমার পার্টনারটা দেখি। বটম অফ দ্য ডেকে কোথাও গিয়ে দেখো তুমি ভাবছো যে তোমার পার্টনার ছুটে যদি তোমার কাছে আসে বা তুমি ছুটে যেতে পারতে, তাহলে বোধহয় তোমার মনের একটা শান্তি হতো। হ্যাঁ, আচ্ছা, এবার দেখো তোমার পার্টনার তোমাকে নিয়ে কোথাও একটা, সে নিজে কোথাও একটা ট্রাভেল করছে, বেড়াতে গেছে বা বেড়াতে যাবে বলে সিদ্ধান্ত নিয়েছে, বা মনে মনে ভাবছে যে তুমি যদি থাকতে তাহলে তোমাকে নিয়ে বেড়াতে যেতাম, এই জিনিসটা কিন্তু সে ভাবছে। এবার দেখে নেব যে তোমার জীবনে কে সুখ আনন্দ নিয়ে আসবে, এক্স পার্টনার না তোমার নতুন কেউ যদি তোমাকে হাত ধরে, দেখে নিচ্ছি। আচ্ছা, ডিভাইন বলো আমার ভিউয়ার্সদের জীবনে কে সুখ আনন্দ নিয়ে আসবে, তার এক্স পার্টনার না নতুন কেউ এসে হাত ধরলে। ডিভাইন বলো আমার ভিউয়ার্সদের জীবনে কে সুখ আনন্দ নিয়ে আসবে, নতুন কেউ না এক্স পার্টনার। বলো ডিভাইন বলো আমার ভিউয়ার্সদের জীবনে কে সুখ আনন্দ নিয়ে আসবে, এক্স পার্টনার না নতুন কেউ। আচ্ছা, দেখে নিই এক্স পার্টনার না নতুন কেউ। আচ্ছা, দেখে নিই।
দেখো তোমার জীবনে কে সুখ আনন্দ নিয়ে আসবে। তুমি তো এই অবস্থায় চলে গেছো, রাত্রির বেলায় ঘুমোচ্ছ না, রাত্রিবেলায় ঘুমোলেও ঘুম থেকে উঠে গেছো, উঠে মাথার যন্ত্রণা হচ্ছে, কান্নাকাটি শুরু করে দিয়েছো। এরম করো না বন্ধু, কাজে মন দাও আমি বলবো। তারপরে ওয়ান বাই ওয়ান তোমাদের জীবনে কিন্তু সুখবর আসছে। এত কিসের চিন্তা বন্ধু? তোমাদের তো রিউনিয়ন হবে, আমি এর আগেও বলেছি। এত কেন চিন্তা করছো? এত কেন মন মরা ভাব বলো তো? ওঠো, জাগো, তোমাদের ভিতরে অনেক ট্যালেন্ট আছে বন্ধু, সেইগুলো তোমরা প্রকাশ করো। এইভাবে কেঁদে কেঁদে নিজের জীবনটা নষ্ট করো না। একটা ভালোবাসার মানুষের জন্য কার্য, সে তোমার মর্মটা যদি বুঝতে পারে তবেই তো সে তোমার কাছে ফিরে আসবে। তুমি তো সত্যিই মন থেকে তাকে ভালোবেসেছিলে, তার সাথে জীবন কাটাতে চেয়েছিলে, সে যদি বুঝতে না পারে তাহলে তুমি কেন কোথাও গিয়ে বোঝাতে যাচ্ছ, এরকম কেঁদে কেঁদে শরীরটা নষ্ট করছো? দেখো কে তোমার জীবনে সুখ আনন্দ নিয়ে আসবে। দেখো তোমার জীবনে দেখো আমি দেখাই তোমার জীবনে, দেখো জাস্টিস দিতে চাইছে। কে জাস্টিস দিতে চাইছে? তোমার এক্স পার্টনার, যাকে তুমি ভালোবেসেছিলে সেই মানুষটাই কিন্তু তোমাকে জাস্টিস দিতে চাইছে। তোমাদের জীবনে যদি কোর্ট কেস কারো চলেও থাকে, বা কোর্ট কেস হবে মনে করছো, বা কোর্ট কেস শুরু হবে, তাদের জীবনে জাস্টিস কে দেবে? তোমার সেই ভালোবাসার মানুষটাই কিন্তু তোমাকে জাস্টিস দেবে, তোমাকে সুখ আনন্দ সব কিছু দেবে। সুখ আনন্দ বলতে কি টাকা পয়সা বোঝায়? জীবনে শান্তি পাবে, তার সাথে থেকে তোমার ভালো হবে। সে কোথাও গিয়ে তোমার সাথে কোয়ালিটি টাইম, পার্টি টাইম একটা স্পেন্ড করতে চাইছে বন্ধু। দেখো কোয়ালিটি টাইম, পার্টি টাইম স্পেন্ড করতে চাইছে। তার জীবনে কিন্তু অনেক অপরচুনিটি আছে, কিন্তু তবুও সে কোথাও গিয়ে তার ইমাজিনেশান, ইনটিউশন পাওয়ার বেড়ে গেছে। তা সে ইনটিউশনের কথা সে শুনছে বা শুনবে। ইনটিউশনের কথা যদি সে শুনে কাজ করে তাহলে তার জীবনটা তোমার সাথে ভালো হবে, তোমারও ভালো হবে। কোথাও গিয়ে সে দেখো ব্যালেন্স করছে তোমার জন্যই, তাহলে তোমার সেই এক্স পার্টনার তোমাকে ভালো রাখবে। দেখো কোথাও গিয়ে সে ব্যালেন্স করছে তোমার জন্য, সে সাকসেস চাইছে জীবনে, তোমাকে সুখে স্বাচ্ছন্দ্যে রাখার জন্য সে কেরিয়ার বলো, সম্পর্কে বলো, সেখানে সাকসেস চাইছে। আর সে সমস্ত কিছু এটা ঈশ্বরের ওপর ছেড়ে দিয়েছে, যে ঈশ্বর তুমি যা করবে তাই হবে। সে কিন্তু ঈশ্বর বিশ্বাসী একজন মানুষ, তাই ঈশ্বরের ওপর সে ছেড়ে, তার মধ্যে একটা পাওয়ার আছে, শাসন করার ক্ষমতা আছে। সে নিজেকে কোথাও গিয়ে একটা কিং কুইন মনে করে, ঠিক আছে? সে তোমার দেখো তার মাথার ভিতরে যতই ডেভিল এনার্জি থাকুক না কেন, মাঝে মাঝে দেখো আমরা তো মানুষ, মাঝে মাঝে মাথার মধ্যে একটা ডেভিল এনার্জি এসে যেতে পারে। সেরকম মাঝে মাঝে মাথার মধ্যে একটা ডেভিল এনার্জি কাজ করছে, কিন্তু কোথাও গিয়ে দেখো তোমাকে সে একই শিকলের মধ্যে বেঁধে রাখছে, দেখেছো? আর ডিপ্রেশনে চলে গেছে, একটা বড় ডিপ্রেশনে চলে গেছে। আর কোথাও গিয়ে দেখো সে একটা ইউজফুল মানুষ, হ্যাঁ, তাকে সবাই কিন্তু ব্যবহার করে ফেলে। এবার ব্যবহার করে বলে সে ভাবছে আমাকে তো সমস্ত মানুষই ব্যবহার করে গেল, তা আমি কি করব? তাহলে তার এই চিন্তা। কিন্তু সেই জন্য তুমি তো কোথাও গিয়ে তাকে ব্যবহার করনি, তুমি তো তাকে টেক কেয়ার করেছিলে, তুমি তার পাশে ছিলে, সেই জন্যেই তো তোমাকে সুখ স্বাচ্ছন্দ্য দিতে চাইছে। তোমার সাথে একটা কি বলবো, তোমার সাথে একটা লাক্সারি জীবন কাটাতে চাইছে, তোমার সাথে ভালোভাবে থাকতে চাইছে। দেখো তো সুখবর আসবে। এই যেখানে পাখি দেখতে পাচ্ছ না, এই পাখি তোমাদের জীবনে সুখবর বন্ধু নিয়ে আসবে। এইবার দেখে নি বটম অফ দ্য ডেকে কী চলছে। বটম অফ দ্য ডেকে সে কোথাও গিয়ে সাকসেসই চাইছে। ওয়াও বন্ধু, ওয়াও। দেখো তোমার এক্স পার্টনারই তোমাকে সুখ স্বাচ্ছন্দ্য আনন্দ দেবে। এইবার আমি দেখে নেব যেটা কি দেখে নেব, এইবার আমি দেখে নেব যে থার্ড পার্টি, আমি একটু দেখে নিই
থার্ড পার্টি তোমাকে নিয়ে কি ভাবছে, এইটা তো গেল। বা থার্ড পার্টি তোমাকে নিয়ে কি ভাবছে, ডিভাইন বলো যে থার্ড পার্টি আমার ভিউয়ার্সদের নিয়ে কি ভাবছে। থার্ড পার্টি আমার ভিউয়ার্সদের নিয়ে কি ভাবছে, থার্ড পার্টি আমার ভিউয়ার্সদের নিয়ে কি ভাবছে, থার্ড পার্টি আমার ভিউয়ার্সদের নিয়ে কি ভাবছে। দেখিনি থার্ড পার্টি কি ভাবছে তোমাদেরকে নিয়ে, আমার ভিউয়ার্সদের নিয়ে থার্ড পার্টি কি ভাবছে। দেখো থার্ড পার্টি ভাবছে, থার্ড পার্টির অবস্থা এখন তো ভালো নয়। দেখো থার্ড পার্টি কোথাও গিয়ে তার ডিসিশান মেকিং পাওয়ার চলে গেছে। কেন চলে গেছে না, তোমার পার্টনার তো এখন থার্ড পার্টিকে আর বেশি গুরুত্ব দিচ্ছে না, থার্ড পার্টি থেকে সে মুখ ঘুরিয়ে নিচ্ছে। সেই জন্য সে দেখো এখানে বোর হয়ে বসে আছে একটা গাছের তলায়। তার কাছে সামনে যেসব গুরুত্বপূর্ণ জিনিসগুলো আছে সেই দিকেও সে তাকাচ্ছে না, আর ডিভাইন তাকে কিছু দিচ্ছে দেখো সেটাও নেয়ার ক্ষমতা নেই। তার তো ডিসিশান মেকিং পাওয়ারটাই বন্ধু চলে গেছে। তাহলে থার্ড পার্টির অবস্থা খুব খারাপ। কোথাও গিয়ে থার্ড পার্টি দেখো অ্যাকশান নিতে চাইছে, যে দ্রুত কোনো একটা অ্যাকশান নেবে। দেখো থার্ড পার্টির জীবনটা কোথাও গিয়ে একটা স্টপ হয়ে গেছে, টাকা পয়সা কোথাও গিয়ে একটা থার্ড পার্টির জীবনটা স্টপ হয়ে গেছে। এখন থার্ড পার্টি আর মানে পিঁপড়ে যেমন বলে না মধুর মধ্যে গিয়ে একটু আটকে যায় আর সেখান থেকে নড়াচড়া করতে পারে না, থার্ড পার্টির অবস্থাও সেরকম। দেখো থার্ড পার্টি কিন্তু একটা, যতই নিজেকে সে কিং কুইন মনে করুক, যতই তার পাওয়ার থাকুক না কেন, কোথাও গিয়ে থার্ড পার্টি কিন্তু একটা ইমোশনাল মানুষ। ইমোশনাল মানুষ বলেই আবার থার্ড পার্টির থেকে সব তোমার হাতে চলে আসবে। থার্ড পার্টি তোমাকে নিয়ে ভাববে কি, সে তো ইমোশনাল মানুষ, তার অবস্থা খারাপ, পরিণতি এখন খুবই খারাপ। সেই জন্য তার থার্ড পার্টির কাছ থেকে তোমার কাছে সব চলে আসবে। দেখো চলে আসছে কীরকম, দেখো ইমোশান তার একটা ওভারফ্লো হচ্ছে, কিন্তু সে জীবনে একটা শান্তি চাইছে থার্ড পার্টি, কিন্তু শান্তি পাবে না তো, ইমোশান ওভারফ্লো হচ্ছে, শান্তি চাইছে থার্ড পার্টি। দেখো থার্ড পার্টি কিছু বসে বসে তোমাদের বিরুদ্ধে কোনো একটা মানে ইনটিউশন, মানে তার এই মুহূর্তে ইনটিউশন পাওয়ারটা একটু স্ট্রং হয়েছে। সে বসে বসে কিছু ইমাজিন করছে, কিছু মনে মনে চিন্তা করছে, এই থেকে এই হতে পারে, ওই থেকে ওই হতে পারে। এই সমস্ত থার্ড পার্টি তোমাকে নিয়ে ভাবছে, তোমাদের সম্পর্কটা নিয়ে থার্ড পার্টি ভাবছে। আর কি ভাবছে না, থার্ড পার্টি ভাবছে এই যে আমার কাছে এত দিন ধরে এটা দিয়েই গেল, দিয়ে তোমার পার্সন তো বোকা, সে কাইন্ড হার্টেড পার্সন, কিন্তু সে কিন্তু মানুষকে দেয়, প্রত্যেক মানুষকে দেয়, কিন্তু অ্যাকসেপ্ট ইউ, তোমাকে ছাড়া প্রত্যেকের জন্য করে, সেটা করলেও কিন্তু সে হিসাব করে। দেখো থার্ড পার্টি ভাবছে এই তো এতদিন আমাকে সমস্ত কিছু দিয়েছে, এইবারে আমার দিক থেকে মুখ ঘোরাচ্ছে, তাহলে আমি কি এরকম পাবো, সব তো তোমার কাছে চলে যাবে। থার্ড পার্টি সেটা বসে বসে ভাবছে বন্ধু। থার্ড পার্টির অবস্থা খুব খারাপ। থার্ড পার্টি ভাবছে যে তোমাদের জীবনে যদি একটা মানে লাক্সারি লাইফ চলে আসে, গাড়ি বাড়ি সুখ স্বাচ্ছন্দ্য, সেটা তো থার্ড পার্টি চাইছে না। তুমি ভালোভাবে তোমার এখানে যারা বিবাহিত আছো, যারা অবিবাহিত আছো, যারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে আছো, প্রত্যেকের জন্যই কিন্তু একই মেসেজ। হ্যাঁ, তো এখানে থার্ড পার্টিতে তোমরা লাক্সারি লাইফ একটা কাটাও, তোমাদের জীবনে সব ভালো হোক, তোমার পার্টনারের জীবনে আরও পয়সা করি আসুক, সে গাড়ি বাড়ি করুক, সেটা কিন্তু থার্ড পার্টি চাইছে না। মনে হয় সে তার সুখটা চায়। থার্ড পার্টি কী চায়, থার্ড পার্টি চায় তার সব কিছু হোক, সে তো তাকে নিয়ে থাকবে, তোমাকে সেখান থেকে আলাদা করে দেবে, এইটাই থার্ড পার্টির মনে ভাবছে। যে কোথাও গিয়ে তোমার সাথে কোয়ালিটি টাইম, একটা পার্টি টাইম যদি
আবার তার জীবনে চলে আসে এই ভাবনা এখন থার্ড পার্টির মনে। দেখো থার্ড পার্টি ভাবছে যে তোমার পার্টনারের কাছে তো এখন সব আছে, কি আছে, ওয়ান্ডস আছে, কাপস আছে, পেন্টিকলস আছে, সোড আছে, তার মানে সমস্ত রকম তোমার পার্টনারের কাছে আছে। এখন যদি সে নিজের জীবনটাকে ম্যাজিকের মতো পাল্টিয়ে আবার তোমরা যদি এক হয়ে যাও, এই সমস্ত চিন্তা থার্ড পার্টির মনে কুড়ে কুড়ে কাছে। সে তো থার্ড পার্টিকে উস্তুম কুস্তুম করছে এখন, বুঝতে পারছো তো। আর তোমার পার্টনার কোথাও গিয়ে কিন্তু একটু শৌখিন প্রকৃতির মানুষ, অনেকের পার্টনার, সবার না, অনেকের পার্টনার ঘর বাড়ি সাজিয়ে রাখতে পারে, আর তার মাথার থেকে নেগেটিভ জিনিসগুলো তো বার করে ফেলছে, সে তো বুঝতে পারছে। সেই জন্য থার্ড পার্টির অবস্থা দেখো কি চিন্তা করছে থার্ড পার্টি। থার্ড পার্টি তুই ভেগে যা। দেখো আর কি চাইছে সে থার্ড পার্টি, দেখো খোলা মনে, হ্যাঁ কি দেখছে যে খোলা মনে তোমার পার্টনার ব্যালেন্স করে যাচ্ছে। তোমার পার্টনারের মধ্যে কোনো নেচারের গুণগুলো আছে কিন্তু সেইগুলো যাতে না হয় সেই সব চিন্তা করছে থার্ড পার্টি। কোথাও গিয়ে ব্ল্যাক ম্যাজিকের এনার্জি ছড়িয়েই রাখছে। কিন্তু তোমার পার্টনারের মধ্যে ট্যালেন্ট আছে, তোমার পার্টনার ইউনিক প্রকৃতি, তোমার পার্টনার নিজেকে একটা সৎ মানুষ হিসাবে মনে করে। থার্ড পার্টি ভাবছে ওর যে তোমার পার্টনারের পরিণতি এই যে আইসোলেট হয়ে গেছে, ঘরবন্দিও হয়ে গেছে, মানে খেতে হয় খাচ্ছে, কাজ করতে হয় করছে, যেটুকু নয় সেটুকু করছে, এই যে সেখানে তুমি নেই তো তার মানে তার যে মানে তোমার পার্টনারের যদি কোনো সন্তান থেকে থাকে সেও নেই, সেটা কি থার্ড পার্টি মজা দেখছে তো সেখানে গিয়ে। থার্ড পার্টি ভাবছে এই অবস্থা থেকে যদি উদ্ধার হয়ে যায় তাহলে কি হবে। দেখো থার্ড পার্টির ভাবনা কি মানে কি ডেঞ্জারাস থার্ড পার্টি। এবার আমি দেখব যে অ্যাঞ্জেল তোমাদের কি বলছে বন্ধু, দেখে নি অ্যাঞ্জেল কি বলছে। অ্যাঞ্জেল তুমি বলো এই সময় আমার ভিউয়ার্সদের কি করা উচিত। আমার ভিউয়ার্সরা একদম শক্তপোক্ত মনের মানুষ, কোথাও গিয়ে তোমরা এরকম থাকবে তো বিপদ আসতে পারে, এই রকম হবে, কিন্তু এই রকম হয়ে মাটিতে নুয়ে পড়বে না। তোমরা শক্ত মনের জোর রাখো, মনের জোর রাখো। দেখি অ্যাঞ্জেল তোমাদেরকে কি এখন উপদেশ দিচ্ছে, গাইডেন্স দিচ্ছে। অ্যাঞ্জেল তুমি আমার বন্ধুদের কি গাইডেন্স দিচ্ছ, তাড়াতাড়ি গাইডেন্সটা দিয়ে দাও আমার শোনা শোনা বন্ধুদের জন্য। দেখে নি আচ্ছা, কোথাও গিয়ে দেখো বলছে পিসফুল রেজুলেশন, তোমাকে একটা পিসফুল রেজুলেশন কোথাও গিয়ে একটা নিতে হবে, দেখতে পাচ্ছ তো কার্ডটা। আচ্ছা, দেয়ার সামথিং বেটার বলছে, আগের থেকে তোমার বেটার পজিশানে আসবে, দেখতে পাচ্ছ। দেয়ার সামথিং বেটার, পারফেক্ট টাইমিং, এই সময়টা তোমার বলছে একটা পারফেক্ট টাইমিং। আচ্ছা, এই ইয়ারেই সেটা টাইমটা আসবে। এবার আমি দেখে নেব দুটো নো কার্ড এসছে, এই দুটো নো কার্ডটা কেন অ্যাঞ্জেল দিল। আচ্ছা অ্যাঞ্জেল তুমি বলো যে তুমি দুটো নো কার্ড কেন মানে পাঠালে, দেখি দুটো নো কার্ড কিসের জন্য। দুটোই হচ্ছে নট দ্য রাইট টাইম। আমি যে সময়টা এইটা মানে ভিডিওটা তোমাদেরকে পাঠাচ্ছি সেই সময়টা রাইট টাইম নয়, তারপরের থেকে আস্তে 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 তোমাদের বেটার টাইম এসে যাবে। এই ইয়ারেই তোমাদের সব কিছু হবে বন্ধু। আচ্ছা দেখে নিই এবার বটম অফ দ্য ডেকে কী আসছে। বটম অফ দ্য ডেকে আসছে আস্ক ফর হেল্প ফ্রম আদার্স। দেখো অপরচুনিটি আসছে তোমাদের জীবনে। তাহলে দেখলে থার্ড পার্টির অবস্থা ভালো নয়, থার্ড পার্টি কি বিষাক্ত চিন্তা ভাবনা,
কিন্তু তোমার এক্সই তোমাদের জীবনে আনন্দ সব কিছু বন্ধু নিয়ে আসে। তোমরা ভেঙে পড়ো না, সোজা হয়ে এরকম শক্ত হয়ে দাঁড়াও, দাঁড়িয়ে তোমরা তোমাদের যে যার কাজ করে যাও, দেখবে ডিভাইন অ্যাঞ্জেল তোমাদেরকে হাত ভরে কৃপা করবে, আমি বলছি তোমাদেরকে। টাটা, বাই বাই, ভালো থেকো, আবার তোমাদের সাথে দেখা হবে। তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলবে না, কমেন্ট করে আমাকে বলবে বন্ধুরা কার সাথে কতটা রেজোনেট করলো, ঠিক আছে? আর তোমরা কিন্তু যদি ভিডিওগুলো আমার ভালো লাগে শেয়ার করে দেবে, ঠিক আছে? টাটা, বাই বাই।